রাজধানীর একটি অভিজাত ক্লাবে ভিন্নধর্মী আয়োজনে অনুষ্ঠিত হল বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র বনলতা সেনের আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন ও ট্রেইলার উন্মোচন অনুষ্ঠান। আয়োজনে উপস্থিত ছিলেন চলচ্চিত্রটির অভিনয়শিল্পী, কলাকুশলী, প্রযোজক, নির্মাতা এবং দেশের সংস্কৃতি ও মিডিয়া অঙ্গনের বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিত্ব। অনুষ্ঠানের শুরুতে শিশু রামিসা ধর্ষণ ও হত্যার ঘটনার প্রতিবাদে ১ মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়। আয়োজকরা জানান, সমাজের চলমান নানা অসঙ্গতির বিরুদ্ধে সচেতনতা তৈরির বার্তা থেকেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। নীরবতা পালনের পর কবিতার আবহে শুরু হয় মূল অনুষ্ঠান। এরপর উন্মোচন করা হয় চলচ্চিত্রটির প্রতীক্ষিত ট্রেইলার। ট্রেইলার প্রদর্শনের সময় উপস্থিত অতিথি ও দর্শকদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা যায়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন চলচ্চিত্রটির পরিচালক মাসুদ হাসান উজ্জ্বল। মেইজের মতো আমি যেদিক দিয়ে হাঁটি ওদিক দিয়ে একটা সাপ আসে, এখন এটাই রিলিজ দেওয়ার সময় ওরকম হচ্ছে। তো তারপরও আমরা খুব আনন্দিত, কারণ টিম স্পিরিট বলে যে ব্যাপারটা আছে সেটা আমাদের মধ্যে ভয়াবহ শক্তিশালী। সেই কারণে আমরা সবাই একত্রিত হয়ে কাজ করছি বলে হয়তো বনলতা সেন আপনাদের সামনে আনা সম্ভব হবে। এছাড়াও বক্তব্য দেন প্রযোজক সমিতির সাবেক সভাপতি খোরশেদ আলম খসরু, বিশিষ্ট সাংবাদিক ও চলচ্চিত্র বিশ্লেষক রাফি হোসেন, অধ্যাপক ও সম্পাদক বিধান রিবেরু, জনপ্রিয় সঙ্গীত শিল্পী বাপ্পা মজুমদার। সিনেমাটির জার্নি নিয়ে কথা বলেন অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা ও অভিনেতা খায়রুল বাশার। আসলে আমাকেও বাশারের মতো অন্য আরেকটি চরিত্রের জন্য প্রথমে বলা হয়েছিল। এরপর যখন আমি স্ক্রিপ্ট পড়ি আমি তো মুগ্ধ, বিমোহিত। আমার মনে হলো এই কথাটা আমরা সব জায়গায় শুনে থাকি, পোয়েট্রি ইন মোশন। আমি সত্যি কথা বলতে জীবনে ওই স্ক্রিপ্টটা পড়ে প্রথমবার উপলব্ধি করেছি যে পোয়েট্রি ইন মোশন কাকে বলে। সবসময় তো আমরা খুবই আমাদের মেকআপ বা সবই কেমিক্যাল টাইপের কিছু, বাট এটা খুবই প্রাকৃতিক ভাবে করা আর কি, প্রকৃতির সাহায্যে আর কি। তো আমি বলবো যে এই লুকটা আসছে আসলে আমাদের উজ্জ্বল ভাইয়ের হাত ধরে, উনি আঁকতেন এবং এ করতেন। তারপর নানা জল্পনা কল্পনা শেষে শুটিং প্রায় চলে আসতে আমরা শুটে যাব, তখন এটা সলভ হচ্ছে না, তাহলে কিভাবে আমরা এই লুকে আসবো। আমি চুল ফেলে দিলাম একটা জায়গায় একটু রিচ করা, বাট বাকিটা তো একদম ব্ল্যাক মনে হচ্ছে যে কিভাবে কি করব। তারপর আমরা একটা আইডিয়া পেলাম, সেই আইডিয়া দিয়ে আসলে এটা সলভ হলো আর কি। এটা সিনেমা রিলিজের পর আবার বলবো, আমি আসলে একবার বলে ফেলছি, ফাঁস করে ফেলছি নাকি।